বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি মুনিয়া চৌধুরী। প্রবাসীদের জন্য সংযুক্ত আরব আমিরাত সরকারের আগ্রহ থাকলেও আগামী ফেব্রুয়ারির আগে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত সম্ভব নয়। বাংলাদেশ দূতাবাসে রেমিটেন্স যোদ্ধা দিবস ও ৩৬ জুলাই উদযাপনে আয়োজিত এক অনুষ্ঠানে একথা জানান বাংলাদেশের রাষ্ট্রদূত। তবে এ ব্যাপারে বিভিন্ন দেশের বাংলাদেশ মিশনগুলো পুরোদমে কাজ চালিয়ে যাচ্ছে। জাশেদুল ইসলামের রিপোর্ট জানাচ্ছেন শাশ্বতী সরকার। রেমিটেন্স যোদ্ধা দিবস ও ৩৬ জুলাই উদযাপন উপলক্ষে গত রবিবার এক অনুষ্ঠানের আয়োজন করে সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ দূতাবাস। অনুষ্ঠানে প্রবাসীদের ভোটাধিকার নিয়ে কথা বলেন রাষ্ট্রদূত তারেক আহমেদ। আমি একটু আলামিনকে অনুরোধ করছি। আলামিন তিনি জানান, প্রবাসীদের জন্য সরকার যথেষ্ট আন্তরিক হলেও ২০২৬ সালের ফেব্রুয়ারির আগে ভোটাধিকার নিশ্চিত সম্ভব নয়। এর কারণ হিসেবে তিনি বলেন, আরব আমিরাতে এখনো প্রবাসীদের ভোট দেওয়ার মতো পরিবেশ গড়ে ওঠেনি। ক্ষেত্র তৈরি হলে এর পরবর্তী নির্বাচনগুলোর ভোটে অংশ নিতে পারবে প্রবাসীরা। আরব আমিরাতে প্রবাসীদের ভোট নিশ্চিত করতে হলে ৩০০টি সংসদীয় আসনের ব্যালট স্থাপন করতে হবে। এ ব্যাপারে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলো পুরোদমে কাজ চালিয়ে যাচ্ছেন। বিশ্বের যে দেশগুলোয় প্রবাসীদের ভোটাধিকার রয়েছে সেখানকার নিয়ম কানুন নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে আমিরাত সরকার। সরকার খুব সিনসিয়ার প্রবাসীদের ভোটাধিকারের ব্যাপারে। আমাদের কাছ থেকে আমাদের শুধু না, আরো বেশ কয়েকটা দেশে সম্ভবত চিঠি পাঠানো হয়েছে আমরা এটা কিভাবে করতে পারি। তো আমরা এটা নিয়ে কাজ করছি। অনুষ্ঠানে গ্রাফিতি প্রদর্শনী ও জুলাই অনির্বাণ চিত্র প্রদর্শনীর পাশাপাশি ৩৬ জুলাইয়ের বিভিন্ন ঘটনাবলী, রেমিট্যান্স ও বিমানের নানা ভোগান্তি নিয়ে আলোচনা করা হয়। কমিউনিটির নেতৃবৃন্দ সহ বিভিন্ন পেশার বাংলাদেশিরা অংশ নেয় এই অনুষ্ঠানে। শাশ্বতী সরকার, নাগরিক। ওয়াশিংটনে আইন শৃঙ্খলা রক্ষায় ৮০০ ন্যাশনাল গার্ড মোতায়েন করেছে ট্রাম্প প্রশাসন। মেট্রোপলিটন পুলিশ বিভাগের নিয়ন্ত্রণও নিয়েছে ফেডারেল সরকার। সমালোচকরা বলছেন এটি ক্ষমতা বাড়ানোর একটি পদক্ষেপ। অবৈধ অভিবাসী দমনের পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষার অভিযান আরও কঠোর করছে ট্রাম্প প্রশাসন। সোমবার হোয়াইট হাউসে প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ ও অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডিকে পাশে নিয়ে ট্রাম্প বলেন, রাজধানীর সহিংস গ্যাং ও রক্তপিপাসু অপরাধীদের কবলে পড়েছে। তবে ওয়াশিংটনের ডেমোক্র্যাট মেয়র মুরিয়েল বাউসার এই দাবি নাকচ করেছেন। তার মতে ২০২৪ সালে শহরের সহিংস অপরাধ গত ৩০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে, আর চলতি বছরের প্রথম ৭ মাসে তা আরও ২৬% কমেছে। সমালোচকদের অভিযোগ, ট্রাম্প কৃত্রিম সংকট তৈরি করে প্রেসিডেন্টের ক্ষমতা বিস্তারের চেষ্টা করছেন। গত কয়েকদিনে এফবিআই, আইসিই, ডিইএ ও এটিএফ সহ ১ ডজনের বেশি ফেডারেল সংস্থার শত শত কর্মকর্তা শহরে অভিযান চালিয়েছেন। ট্রাম্প প্রয়োজনে সামরিক বাহিনী পাঠানোরও হুঁশিয়ারি দেন। ওয়াশিংটন ডিসি নিজস্ব মেয়র ও সিটি কাউন্সিল থাকলেও কংগ্রেসের চূড়ান্ত ক্ষমতা রয়েছে। ট্রাম্প জানিয়েছেন, এই ক্ষমতার কাঠামো বদলাতে আইনজীবীরা হোম রুল অ্যাক্ট বাতিলের সম্ভাবনা খতিয়ে দেখছেন। মেট্রোপলিটন পুলিশ নিয়ন্ত্রণে নিতে তিনি জরুরি বিশেষ পরিস্থিতি ধারা ব্যবহার করেছেন এবং রাজধানীতে জননিরাপত্তা জরুরি অবস্থা ঘোষণা করেছেন। এর আগে ২০২০ সালে জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদ দমাতে ন্যাশনাল গার্ড পাঠিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের আইনে সেনাবাহিনী সাধারণত দেশীয় আইন প্রয়োগে সরাসরি অংশ নিতে পারে না। মুনিয়া চৌধুরী, নাগরিক। মধ্যপ্রাচ্যের এককালের বৃহত্তম হ্রদ উত্তর পশ্চিম ইরানের উর্মিয়া হ্রদ। তবে এ হ্রদটি আগামী মাসে মানচিত্র থেকে মুছে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। কিন্তু কেন, জানবো ডেস্ক রিপোর্টে। উত্তর পশ্চিম ইরানের উর্মিয়া হ্রদ গ্রীষ্মের শেষ নাগাদ পুরোপুরি শুকিয়ে যেতে পারে এমন আশঙ্কা প্রকাশ করেছে ইরানের পরিবেশ বিভাগের শীর্ষ কর্মকর্তা আহমেদ রেজা লাহিজানজাদে।
তিনি জানান 2025 সালের 1 অগাস্ট হ্রদের পানির স্তর ছিল মাত্র 1569.74 মিটার। আয়তন সংকুচিত হয়ে দাঁড়িয়েছে 581 বর্গ কিলোমিটারে, আর ধারণ ক্ষমতা নেমে এসেছে প্রায় অর্ধ বিলিয়ন ঘনমিটারে। এটি গত বছরের তুলনায় তীব্র ও নজিরবিহীন হ্রাসের ইঙ্গিত দিচ্ছে। জলপ্রবাহ কমে যাওয়ায় শরৎকালেও পরিস্থিতির উন্নতি হবে না বলে জানিয়েছেন তিনি। এমনকি পুনরুজ্জীবিত হলেও হ্রদটি আর 1995 সালের আদর্শ অবস্থায় ফিরতে পারবে না, যখন এর ধারণ ক্ষমতা ছিল 32 বিলিয়ন ঘনমিটার। 2 দশকের সরকারি প্রতিশ্রুতি সত্ত্বেও স্বল্প তহবিল, আমলাতান্ত্রিক জটিলতা এবং দুর্বল বাস্তবায়নের কারণে উর্মিয়া হ্রদ পুনর্জীবন পরিকল্পনা বারবার ব্যর্থ হয়েছে। কর্তৃপক্ষ জানাচ্ছে দীর্ঘ খরা এর অন্যতম কারণ। এমনকি কিছু শহরে এখনই পানীয় জলের ঘাটতি দেখা দিয়েছে। তেহরান বিশ্ববিদ্যালয়ের ওয়াটার ইনস্টিটিউট সতর্ক করেছে, হ্রদটি এখন প্রায় প্রত্যাবর্তনের অযোগ্য পর্যায়ে পৌঁছে গেছে। অতিরিক্ত কৃষি জমি সম্প্রসারণও এই সংকটকে তীব্র করেছে। এবছর ইরানের 90% বেশি এলাকা খরার মুখে। বৃষ্টিপাত এবং প্রাকৃতিক জলাধার দ্রুত কমছে। বিশেষজ্ঞদের মতে উর্মিয়া হ্রদ এবং জায়ান্দে রুদ নদীর মতো প্রধান জলাশয় হারিয়ে গেলে ইরানের অর্থনৈতিক ও পরিবেশগত সংকট ভয়াবহ হয়ে উঠবে। পানির সংকট শুরু হলে তা মোকাবিলা করা হবে প্রায় অসম্ভব, কারণ মধ্যপ্রাচ্যের বহু দেশই ইতিমধ্যে সুপেয় পানির তীব্র ঘাটতিতে ভুগছে। সানি আহমেদ, নাগরিক। পাকিস্তানি বিচ্ছিন্নতাবাদী বালুচ লিবারেশন আর্মিকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল সোমবার এ ঘোষণা দেয়। আফগানিস্তান ও ইরানের সীমান্তবর্তী এলাকায় দীর্ঘদিন ধরে সক্রিয় একাধিক বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে সবচেয়ে শক্তিশালী বিএলএ। এলাকাটি খনিজ সমৃদ্ধ। সেখানে গদার গভীর সমুদ্র বন্দর ও অন্যান্য প্রকল্পে চীনের বিনিয়োগ রয়েছে। যুক্তরাষ্ট্র বিএলএ-কে বিদেশি সংগঠন ঘোষণা করায় গোষ্ঠীটি আর্থিক সহায়তা ও অন্যান্য সাহায্য পাওয়ার ক্ষেত্রে বাধার মুখে পড়বে। পাকিস্তানের ভূখণ্ড থেকে বেলুচিস্তান প্রদেশকে স্বাধীন করতে চায় বিএলএ। 2000 সালের মধ্যভাগে গোষ্ঠীটির যাত্রা শুরু হয়। আগামী মাস থেকে দিল্লি ও যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির মধ্যকার সেবা বন্ধ করা হচ্ছে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া। সংস্থাটি জানিয়েছে তাদের বেশ কয়েকটি বোয়িং 7878 ড্রিমলাইনার বিমানে নতুন ইঞ্জিন সিস্টেম, আধুনিক আসন, উন্নত নিরাপত্তা ব্যবস্থা বা নতুন প্রযুক্তি যুক্ত করায় সেগুলো আর চলাচলের উপযোগী থাকবে না। এয়ার ইন্ডিয়া লন্ডনগামী একটি বোয়িং 7878 ড্রিমলাইনার বিমান আহমেদাবাদে উড্ডয়নের মুহূর্তে বিধ্বস্ত হওয়ার 2 মাস পর এই ঘোষণা এলো। 12 জনের ওই দুর্ঘটনায় বিমানে থাকা 242 জন যাত্রী ও ক্রুর মধ্যে কেবল একজন বেঁচে যান। ভূমিতে থাকা প্রায় 20 জনও নিহত হন। সিন্ধু পানি বন্টন চুক্তি নিয়ে আন্তর্জাতিক আদালতের রায়কে স্বাগত জানিয়েছে পাকিস্তান। গতকাল সোমবার একটি বিবৃতিতে প্রকাশ করে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই রায় চুক্তিটি নিয়ে পাকিস্তানের দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সিন্ধু চুক্তি নিয়ে সম্প্রতি এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশনা দিয়েছে যে ভারতের নতুন হাইড্রো পাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্ড অনুযায়ী নির্মাণ করতে হবে এবং নদীর পানি সরবরাহে কোনো বড় ধরনের বাধা দেওয়া যাবে না। কুয়েত সেন্ট্রাল ব্লাড ব্যাংক জাবরিয়ায় অনুষ্ঠিত হয় কুয়েতের মাইজ ভান্ডারি শাহ এমদাদিয়া ব্লাড ডোনার্স গ্রুপ আয়োজিত এক রক্তদান কর্মসূচি। বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশ নেয় কুয়েতের প্রবাসী বাংলাদেশিদের সংগঠনগুলোর বেশ সুনাম রয়েছে। এর মধ্যে অন্যতম হলো রক্তদান কর্মসূচি। সোমবার বিকেলে কর্মসূচিতে অংশ নেন শতাধিক সদস্য। বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং 2 দেশের মধ্যে ভ্রাতৃত্ববোধ তৈরি করতে এমন উদ্যোগ জানান পরিচালকরা। অনুষ্ঠানে সংগঠনের বাহরাইনের সমন্বয়ক মোহাম্মদ নিজাম উদ্দিন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। নাগরিক সারা বিশ্ব এখন এ পর্যন্তই। এরপর সন্ধ্যা 6টায় নাগরিক সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।